কল্পনা করুন একটা গাণিতিক সমীকরণ যা ৫০ বছর ধরে পৃথিবীর সেরা সেরা গণিতবিদরা সমাধান করতে পারেননি। হার্ভার্ড, অক্সফোর্ড, এমআইটির প্রফেসররা চেষ্টা করেছেন। সুপার কম্পিউটার চালানো হয়েছে মাসের পর মাস। জার্মানি থেকে আসা বিশ্বের ১ নম্বর গণিতবিদ হাত গুটিয়ে বললেন, এই সমীকরণ মানুষের পক্ষে সমাধান করা অসম্ভব। কিন্তু ঠিক তখনই একটা চায়ের দোকানদারের মেয়ে ছেঁড়া খাতা হাতে নিয়ে এগিয়ে এলো। বলল, স্যার, আমি পারব, শুধু একটা চক আর একটা ব্ল্যাকবোর্ড দিন। হল ভর্তি বিজ্ঞানীরা হো হো করে হাসলেন। জার্মান প্রফেসর বললেন, তুমি সমাধান করতে পারলে আমি তোমাকে আমার পুরস্কারের ৫০ লাখ টাকা দিয়ে দেব। কিন্তু এর পর যা হল, পুরো অডিটোরিয়াম নিঃশব্দ হয়ে গেল। এই মেয়ে কিভাবে পারল? আর সেই সমীকরণের উত্তরে কি লুকিয়েছিল? বিজ্ঞানের এক হারানো সূত্র, নাকি এমন কিছু যা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে? প্রিয় বন্ধুরা, এই অবিশ্বাস্য সত্যি ঘটনাটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা প্রমাণ করে প্রতিভার কোনো ঠিকানা লাগে না। ঘটনাটি শুরু হয়েছিল ঠিক ৫০ বছর আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক তরুণ অধ্যাপক একটি সমীকরণ তৈরি করেছিলেন। বলা হতো, এই সমীকরণ সমাধান হলে মানুষ জানতে পারবে মহাবিশ্বের বয়স ঠিক কত। কিন্তু সেই অধ্যাপক একদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন। তার ডায়েরিতে শুধু লেখা ছিল, উত্তরটা খুব সহজ, কিন্তু যে সহজভাবে ভাবতে পারে সেই শুধু দেখতে পাবে। সেই থেকে সমীকরণটা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে টাঙানো। কেউ পারেনি। আজ ৫০ বছর পর এক আন্তর্জাতিক গণিত সম্মেলনে শেষবারের মতো চেষ্টা করা হবে। দেশ বিদেশ থেকে এসেছেন শতাধিক বিজ্ঞানী। ক্যামেরা, মিডিয়া, সরকারি কর্মকর্তা সবাই উপস্থিত। আর সেই ভিড়ের মধ্যে দরজার কাছে দাঁড়িয়েছিল রাহেলা। বয়স মাত্র ১৭। বাবা পাশের গলিতে চা বিক্রি করেন। স্কুলের বেতন দিতে না পেরে পড়া প্রায় বন্ধ। কিন্তু রাতের পর রাত সে ওই সমীকরণটার দিকে তাকিয়ে থাকত, কারণ তার মনে হতো এই সমীকরণ যেন তাকে ডাকছে। জার্মান প্রফেসর ডক্টর হ্যান্স মুলার ৩ ঘণ্টা চেষ্টা করলেন। তার সাথে ছিল ল্যাপটপ, এআই সফটওয়্যার, গাণিতিক মডেল। কিন্তু প্রতিবার একটাই বাধা, শেষ ধাপে এসে সব হিসেব ভেঙে পড়ে। ডক্টর হ্যান্স ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়লেন। বললেন, এটা সমাধানযোগ্য নয়, এটি একটি অসম্পূর্ণ সমীকরণ। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, স্যার, সমীকরণটা অসম্পূর্ণ না, আমরা ভুল জায়গা থেকে শুরু করছি। সবাই ঘুরে তাকালো। রাহেলা এগিয়ে এলো, তার হাতে একটা ছেঁড়া খাতা। হলভর্তি মানুষ থমকে গেল। রাহেলা ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ালো, চক হাতে তুলল, এবং তারপর যা লিখতে শুরু করল তা দেখে ডক্টর হ্যান্সের চোখ বড় হয়ে গেল। কারণ রাহেলা সমীকরণটাকে উল্টো দিক থেকে শুরু করল, শেষ থেকে শুরুর দিকে। এবং মাত্র ১২ মিনিটে ব্ল্যাকবোর্ডে ফুটে উঠল সেই উত্তর যা ৫০ বছর ধরে কেউ খুঁজে পায়নি। অডিটোরিয়ামে পিনপতন নীরবতা। তারপর একজন উঠে দাঁড়াল, তারপর আরেকজন, তারপর পুরো হল। ডক্টর হ্যান্স ধীরে ধীরে উঠে এলেন, রাহেলার সামনে দাঁড়ালেন এবং মাথা নত করলেন। বললেন, তুমি কোথায় এটা শিখলে? রাহেলা হাসল, বলল, চায়ের দোকানে বসে বাবাকে দেখতাম, প্রতিদিন অল্প চা দিয়ে বেশি মানুষের তেষ্টা মেটান। আমি ভাবলাম এই সমীকরণেও নিশ্চয়ই কম দিয়ে বেশি পাওয়া একটা পথ আছে। আর ভেতরে কি পাওয়া গেল সেই উত্তরে? মহাবিশ্বের বয়স নয়, কোনো ঠিকানা পাওয়া লাগে গেল না। সেই হারিয়ে যাওয়া অধ্যাপকের শেষ বার্তা।